এরপরে আমরা যে সূত্রটা জানবো সেটি হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে চার্লসের সূত্রটা কিরকম? চার্লসের সূত্রে সেখানে আহ, যেমন বয়েলের সূত্রে যেমন দুটো রাশি স্থির ছিল, একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা গ্যাসের উষ্ণতা। এখানে চার্লসের সূত্রে দুটো রাশি স্থির থাকবে বা ধ্রুবক বা বলতে পারি অপরিবর্তিত বা কোনো রকম পরিবর্তন হবে না। সেই দুটো রাশি হচ্ছে চার্লসের সূত্রে ধ্রুবক, একটা হলো গ্যাসের চাপ, আরেকটি গ্যাসের ভর। তাহলে চার্লস, মনে রাখবে চার্লস মানে শুরুতে চ আছে, তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক কি হবে? একটা হবে গ্যাসের চাপ আর একটা হবে গ্যাসের ভর। এই দুটো পরিবর্তন হলে তখন কিন্তু আর চার্লসের সূত্র মেনে চলবে না। তাহলে চার্লসের সূত্রের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মনে করো চার্লসের সূত্রে সেখানে গ্যাসের চাপ আর গ্যাসের ভর স্থির থাকছে। এবার একটা নির্দিষ্ট ভরের গ্যাসকে, তার নির্দিষ্ট গ্যাসের ভর যখন নির্দিষ্ট হচ্ছে তার আয়তনটাও নির্দিষ্ট হবে। তাহলে নির্দিষ্ট ভরের একটা গ্যাসের আয়তন মনে করো V1। নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V1, এটা আমি ধরে নিলাম। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এটা হচ্ছে V1। এবং তাহলে ওই গ্যাসটাকে যেখানে আমরা রেখেছি সেই তখন তখন তার টেম্পারেচার বা উষ্ণতা বা তাপমাত্রা এবং উষ্ণতা বা তাপমাত্রা সেটা মনে করলাম T1। তাহলে চার্লসের সূত্র মেনে চলতে গেলে গ্যাসের চাপ আর ভর স্থির থাকতে হবে। এবারে আমি ধরে নিলাম যে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সেটা V1 এবং তখন তার উষ্ণতা বা তাপমাত্রা T1। তাহলে উষ্ণতার সাথে আয়তন পরস্পর কি সমানুপাতিক। উষ্ণতা যদি বাড়াতে থাকি আয়তন কি হবে? সমান হারে বাড়বে। উষ্ণতার সাথে আয়তন পরস্পর কি সমানুপাতিক। উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে। এখানে চার্লসের সূত্রে যেটা জানবো, চার্লসের সূত্রটা সেখানে কি ছিল যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা উষ্ণতা যদি আমি বাড়াতে থাকি কোনো গ্যাসের আয়তন, মানে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 কি হবে? বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। যদি আমি টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়াই তখন কি হবে? তাহলে ওই যে গ্যাসের আমি টেম্পারেচার বাড়াচ্ছি সেই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 বৃদ্ধি পাবে টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ালে। যদি আমি টেম্পারেচার 1 ডিগ্রি যদি কমাই তাহলে ওই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 আয়তন কি হবে? হ্রাস পাবে। এটাই হচ্ছে চার্লসের সূত্র।
এটা উপরেটা মুছে দিচ্ছি। ধরি কোনো নির্দিষ্ট ভরে, ধরি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0, তাহলে জোর এটা আমরা ধরে নিলাম যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন, তাহলে কোনো একটা গ্যাসে নাইট্রোজেন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, তাহলে তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা আমার জানা নেই, ধরে নিলাম কি V0। এবারে এবারে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0। তাহলে চার্জের সূত্র হচ্ছে যখন আমরা প্রতি 1 ডিগ্রি করে টেম্পারেচার বা উষ্ণতা যখন বাড়াতে থাকবো বা কমাতে থাকবো, টেম্পারেচার কতটুকু বৃদ্ধি পাবে বা কতটুকু হ্রাস পাবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 ডিগ্রি যখন বাড়ালাম, তাহলে উষ্ণতা কতটুকু বৃদ্ধি পাবে। ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন, তার 1/273 অংশ আয়তন বৃদ্ধি পাবে, টেম্পারেচার বাড়ালে বৃদ্ধি পাবে ততটুকু। আর যদি আমি টেম্পারেচার যদি 1 ডিগ্রি যদি কমাই, ততটুকু আয়তন হ্রাস পাবে। 1 ডিগ্রি বাড়াচ্ছি, আয়তন তাহলে কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল V0, তাহলে V0 এর সঙ্গে 1/273 গুণ করলে যে আয়তনটা পাবো, তাহলে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালে এতটুকু আয়তন বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি টেম্পারেচার যখন গ্যাসের উষ্ণতা যখন 1 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যখন হচ্ছে, তখন তাহলে মোট আয়তনটা কত হবে। V0 প্লাস V0 ইন্টু 1/273। এখান থেকে যদি আমরা V0 যদি কমন তুলি, তাহলে 1 প্লাস 1/273। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0, এটা আমরা ধরে নিয়েছি। যদি আমরা টেম্পারেচার যদি 1 ডিগ্রি যদি বাড়াই, কতটুকু আয়তন বাড়বে। তাহলে উষ্ণতার সাথে আয়তন কি সমানুপাতিক, তাহলে উষ্ণতা বাড়াচ্ছি, আয়তন বাড়বে। কতটুকু আয়তন বাড়বে যখন 1 ডিগ্রি টেম্পারেচার যখন বাড়াবো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার সঙ্গে 1/273 গুণ করে এটাকে ক্যালকুলেট করলে যেটা পাবো ততটুকু আয়তন কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মোট আয়তনটা কত হবে, তাহলে এর সঙ্গে কি করতে হবে, V0টা গুণ করতে হবে। তাহলে V0 প্লাস V0 ইন্টু 1/273, তাহলে দুজনের মধ্যে থেকে কমন উঠবে কি, V0টাই মিল আছে, তাহলে V0 কমন তুললে 1 প্লাস 1/273। এটা হচ্ছে 1 ডিগ্রি টেম্পারেচার। যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন তাহলে পেলাম এটাই, V0 1 প্লাস 1/273। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হলো V0 1 প্লাস 1/273। যখন আরো 1 ডিগ্রি যখন বাড়াবো, তার মানে যখন টেম্পারেচারটা যখন 2 ডিগ্রি সেলসিয়াস হবে, যখন টেম্পারেচারটা আরো 1 ডিগ্রি বাড়ালাম, তাহলে টেম্পারেচার কত হলো, 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, তাহলে আরো কি হলো, 1 ডিগ্রি বাড়লো, তাহলে আয়তন সবসময় কতটুকু বৃদ্ধি পাবে,
আয়তন সবসময় বৃদ্ধি পাবে কতটুকু, v0 ইন্টু ওয়ান, v0 ইন্টু 1/273। তাহলে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হয়েছে, তাহলে আয়তন বৃদ্ধি পাবে কতটুকু, v0 এর সাথে 1/273 গুণ করে যেটা পাবো ততটুকু আয়তন, মানে এটাকে আবার ক্যালকুলেট করে যেটা যে সংখ্যাটা পাবো ততটুকু আয়তন বৃদ্ধি পাবে। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা কত হবে, মোট আয়তনটা। তাহলে এর সঙ্গে কি করব, এই 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা ছিল সেটা যোগ করে দেবো। তাহলে v0 1 প্লাস 1/273, v0 1 প্লাস 1/273। তবে এইটাই হচ্ছে চার্লসের সূত্র, এটা মনে রাখতে হবে। 1 ডিগ্রি করে টেম্পারেচার যখন বাড়াচ্ছে তখন আয়তন কতটুকু বৃদ্ধি পাচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যতটুকু সেটা হচ্ছে v0। তাহলে v0 এর সাথে 1/273 গুণ করে এটাকে ক্যালকুলেট করলে যেটা পাবো ততটুকু কি হবে, আয়তন বৃদ্ধি পাবে। যদি আমি আয়তন উষ্ণতা যদি 1 ডিগ্রি যদি বাড়াই, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে টোটাল আয়তনটা তাহলে কত হবে। তাহলে এর সঙ্গে কি করবে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা যেটা ছিল সেটা এর সাথে যোগ করে দেবো। এবার দুজনের ভিতর থেকে কমন উঠবে কি, দুজনের ভিতর থেকে যদি আমি কমন তুলি v0টা, তাহলে এখানে কি পড়ে থাকবে, 1 প্লাস 1/273, এখানেও 1 প্লাস 1/273। তাহলে 1 প্লাস 1/273, তাহলে এখানে 1 প্লাস 1/273টা কটা আছে, দুটো, তাহলে উপরে লিখে দেবো 2, 2/273। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে যখন টেম্পারেচারটা যখন 1 ডিগ্রি যখন হচ্ছে, যখন এখানে টেম্পারেচার যখন 2 ডিগ্রি, তখন এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। যখন এই টেম্পারেচার যখন 1 ডিগ্রি যখন ছিল, এই জায়গাটা 1 হয়ে গিয়েছিল, এই জায়গাটা 1 হয়ে গিয়েছিল। যখন টেম্পারেচার যখন আরো 1 ডিগ্রি বাড়াবো, 3 ডিগ্রি, তখন এই জায়গাটা কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। যখন 4 ডিগ্রি করবো তখন এই জায়গাটা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে এটা হলো কি, টেম্পারেচার যখন আমি 1 ডিগ্রি করে বাড়াচ্ছি তখন আয়তন কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা দেখানো। যখন টেম্পারেচারটা যখন, তাহলে আমি লিখতে পারি টেম্পারেচার যখন T ডিগ্রি সেলসিয়াস হবে, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন সেটা কত হবে। তাহলে 1 এর জন্য এই জায়গাটা 1 হচ্ছে, 2 এর জন্য এই জায়গাটা 2 হচ্ছে, তাহলে টি এর জন্য, স্মল টি এর জন্য, তাহলে আমি লিখতে পারি এই জায়গাটা স্মল t/273। তাহলে এটাই হচ্ছে যখন টেম্পারেচার যখন 1 ডিগ্রি করে যখন বৃদ্ধি পাচ্ছে তার ভিত্তিতে গাণিতিক রূপটা কিভাবে হচ্ছে সেটা দেখানো হলো। এবার ঠিক একই রকম ভাবে যখন 1 ডিগ্রি করে টেম্পারেচার যখন কমতে থাকে তখন কি হবে, উপরেরটা মুছে দিচ্ছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন v0। এবার যখন আমি 1 ডিগ্রি টেম্পারেচার করবো, কমাবো, যখন -1 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে, মানে 1 ডিগ্রি টেম্পারেচার মাইনাস মানে কি 1 ডিগ্রি কমে যাচ্ছে, তাহলে 1 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তাহলে কতটুকু কমবে, তাহলে টেম্পারেচার বৃদ্ধি পেলে কতটুকু বাড়ছিল, ওই v0 ইন্টু 1/273। টেম্পারেচার কমছে মানে কতটুকু টেম্পারেচার কমবে, ঠিক একই রকম ভাবে v0 ইন্টু 1/273। তাহলে এই যে আয়তনটা কমছে, কার থেকে কমছে,
ছিল কত V0, তাহলে V0 মাইনাস V0/203। তাহলে এখান থেকে যদি আমরা কমন তুলি তাহলে V0 1 মাইনাস 1/203। তাহলে যখন এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যখন টেম্পারেচার যখন বাড়ছিল 1 ডিগ্রি করে তখন এই জায়গাটা প্লাস, যখন 1 ডিগ্রি করে টেম্পারেচার যখন কমছে তখন এই জায়গাটা কি হয়ে যাবে মাইনাস। যখন এবার -2 ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের, তাহলে -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? তাহলে আয়তন, তাহলে আরো 1 ডিগ্রি কমে গেল মানে আয়তন কমবে কতটুকু? V0 ইন্টু 1/203। তাহলে V0 1 মাইনাস, তাহলে আয়তনটা কমছে কার থেকে? তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল সেখান থেকে আয়তন কমে যাচ্ছে, কতটুকু কমছে? এইটুকু। তো 1 মাইনাস 1/273 বিয়োগ V0 ইন্টু, তাহলে এবার যদি আমরা V0 যদি কমন তুলি তাহলে V0 1 মাইনাস 1/273 মাইনাস 1/273। তাহলে এটা কি হবে? V0 1 মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তার মানে এটা 1/273 আর 1/273 যোগ করলে কি হবে? 2/273। তাহলে যখন -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় টেম্পারেচার যখন ছিল তখন আয়তন কতটুকু ছিল এটা, তাহলে এখানে 1 বলে এই জায়গাটা 1, যখন -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে তখন এখানে 2 থাকার জন্য এই জায়গাটা 2 হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এখানে 3 হলে তখন কি হবে? এই জায়গাটায় 3 হয়ে যাবে, 4 থাকলে 4 হয়ে যাবে। যদি আমি -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করি তখন কি হবে? এই জায়গাটা কি হয়ে যাবে? টি হয়ে যাবে, স্মল টি হয়ে যাবে। -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হবে? V0 1 মাইনাস স্মল টি বাই 273। তাহলে যখন মনে রাখতে হবে যখন প্লাস হচ্ছে, যখন টেম্পারেচার 1 ডিগ্রি করে বাড়াবো তখন এই জায়গাটা প্লাস, যখন টেম্পারেচার 1 ডিগ্রি করে কমাবো তখন এই জায়গাটা কি হবে? মাইনাস। তাহলে আমি চার্লসের সূত্রকে আমি লিখতে পারি, তাহলে শেষে আমি লিখতে পারি যে V প্লাস মাইনাস টি, টি এর মান, স্মল টি এর মান 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, প্লাস কিংবা মাইনাস। স্মল টি মানে মনে রাখতে হবে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট, ক্যাপিটাল টি মানে সেটা কেলভিন স্কেলের পার্ট। যে স্মল টি এর মান ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হয়, ধনাত্মক হতে পারে কিংবা ঋণাত্মক। তাহলে সেখানে আমি লিখতে পারি V0 1 প্লাস মাইনাস স্মল টি বাই 273। এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে V প্লাস মাইনাস টি সমান সমান V0 ইন্টু 1 প্লাস মাইনাস টি বাই 273। যে স্মল টি মানে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, স্মল টি মানে মনে রাখতে হবে সেলসিয়াস স্কেল, স্মল টি মানে সেলসিয়াস স্কেল, ক্যাপিটাল টি মানে হচ্ছে কেলভিন স্কেল। তাহলে এই হলো চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রে চাপ এবং যখন চার্লসের সূত্রের শুরুতে যেহেতু চ আছে তার মানে চাপটা স্থির থাকবে আর হলো গ্যাসের ভরটা। তাহলে এই দুটো জিনিস যদি স্থির থাকে তাহলে উষ্ণতার সাথে আয়তন
সমানুপাতে কি হবে? বৃদ্ধি পাবে। উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। এবারে যদি আমি উষ্ণতা যদি কোনো একটা গ্যাসের আয়তন 0°C ছিল, তার জন্য আয়তন V0 ধরে নিয়েছিলাম। তাহলে যখন আমি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে আয়তন কতটুকু করে বৃদ্ধি পাবে? V0, তাহলে 0°C এর মধ্যে উষ্ণতায় যা আয়তন ছিল তার সঙ্গে 1/273 গুণ করে যেটা পাবো ততটুকু আয়তন বৃদ্ধি পাবে। তাহলে V0 ইন্টু 1/273, তাহলে V0 ইন্টু 1/273 করে যে ক্যালকুলেট করে যে মানটা পাবো সেটাই হচ্ছে কি ততটুকু আয়তন। টেম্পারেচার 1 ডিগ্রি বাড়লে ততটুকু আয়তন বৃদ্ধি পাবে, যদি টেম্পারেচার যদি 1 ডিগ্রি যদি কমে ততটুকু ওই ঠিক ততটুকু আয়তন কমে যাবে। তাহলে এখান থেকে দুটো লেখচিত্র আসে, একটা হলো ভি বনাম স্মল টি লেখচিত্র, ভি বনাম স্মল টি লেখচিত্র, আর একটা ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। ভি বনাম মানে আয়তনের সাথে সেলসিয়াস স্কেলের একটা লেখচিত্র থাকবে, আর আয়তনের সাথে কেলভিন স্কেলের একটা লেখচিত্র থাকবে। ভি বনাম স্মল টি লেখচিত্র। ভি বনাম স্মল টি লেখচিত্রটা কি রকম হবে? তাহলে এটা সবাই স্কেলে করবে, তাহলে লাইনটা সোজা হবে। তাহলে এই যে এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এটা 0,0। তাহলে ওয়াই এক্স অক্ষ বরাবর স্মল টি কে এদিকে মাইনাস টি হবে, আর ওয়াই অক্ষ বরাবর ভি কে প্রতিস্থাপন করা হয়। তাহলে এটা ভি বনাম স্মল টি লেখচিত্র। তাহলে এক্স অক্ষ বরাবর টি কে, তাহলে এই মাঝখানে বরাবর আমরা জানি 0,0 মানে একটা এক্স অক্ষ বরাবর, তাহলে প্রথমে যেটা মান যেটা থাকে সেটা হচ্ছে এক্স এর মান, তারপরে ওয়াই এর মান। তাহলে এখান থেকে যখন এই দিকে যখন আসবে তখন সেটা কি হবে? উষ্ণতার তখন মানটা যখন নেগেটিভ হয়ে যায়। ভি বনাম স্মল টি লেখচিত্র ভি বনাম স্মল টি লেখচিত্রে সেখানে এই সরলরেখাটি তাহলে এটাই হচ্ছে কি ভি বনাম স্মল টি লেখচিত্র। উষ্ণতা অক্ষকে কি করবে? -273°C উষ্ণতায় ছেদ করবে। আর কি কি আছে? ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। তাহলে ওয়াই অক্ষ বরাবর ভি কে, এক্স অক্ষ বরাবর টি কে, এটা হবে একটা মূলবিন্দুগামী সরলরেখা। এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে এই যে ডট ডট করে এই যে কেটে কেটে লাইন পুরোটা টানছি না, একটু কেটে কেটে টানছি, এর মানে হচ্ছে যে কোনো গ্যাসের এই যে -276°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এবার কোনো একটা গ্যাসের আয়তন যখন 0 থেকে যখন কমিয়ে কমিয়ে নিয়ে আসছে, তাহলে -276 এর আগেও কোনো একটা
কি মানে কোনো গ্যাসের আয়তন হয়তো শূন্য হয়ে গেল। সেই জন্য আমরা এইরকম কেটে সব গ্যাসের আয়তন এই যে -273 এর শূন্য হয় না। তাহলে -273 এর আগে মনে করো -200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল। তখন সরলরেখাটা কিন্তু আর এই পর্যন্ত আসে না। ওই জন্য এটা কেটে দেয়া হয়েছে।